আলহামদুলিল্লাহ, প্রিয় সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করতেছিলাম নামাজ সম্পর্কে, রিজিক সম্পর্কে। তো আজকে আমরা রিজিকের সন্ধান করতে যে আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না, রিজিকের সন্ধান করতে যে আমরা আল্লাহকে ডাকতে পারি না, রিজিকের সন্ধান করতে যে আজকে আমরা মসজিদে আসতে পারি না। আমরা রিজিককে এতটা ভয় পাই, আমরা রিজিককে এতটা ভয় পাই, আমরা দুনিয়ার মোহে এতটাই পড়ে গেছি, এতটাই গভীরতা আমাদের দিনের মহব্বত, দুনিয়ার মহব্বত, যে আখিরাতকে আমাদেরকে ভুলে রাখছে। বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ যে প্রাণীকে জীবন দিয়েছে ওই প্রাণীর জন্য মৃত্যু অনিবার্য, অবধারিত, মৃত্যুবরণ করতেই হবে। তো বলতেছিলাম যে মৃত্যুবরণ তো করবো, তো এইটাই তো শেষ নয়। মরে গেছি, মাটিতে খেয়ে ফেলবে, মাটির সাথে মিশে যাইতাম। কুনতু তুরাবা, অর্থাৎ মানুষ এবং জিন ছাড়া যত জীব জন্তু দেখেন, এই সবাইকে কিয়ামতের ময়দানে বলবে যে তোমরা কি করো, কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাও? মাটি হয়ে যাও। সাথে সাথে সব কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তাদের হিসাব কিতাব হবে না। একটা গরু আর একটা গরুকে গুতা দিছে, আঘাত করছে, তুমি একটা গুতা দিয়ে দাও, তো একটা আঘাত করবে, শেষ। ওরা কি করবে? কুনতু তুরাবা, কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে, মাটির সাথে মিশা যাবে। তো ওটা হলে তো ঠিক আছিল, আর হিসাব নিবে না, দুজক জান্নাত কোনো কিছু হবে না। কিন্তু আমাদেরকে যে আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার কি করতে হবে? আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে আল্লাহ উঠাবে। আল্লাহ আমাদের কি করবে? উঠাবে। উঠায় কি করবে? হিসাব নিবে আমাদেরকে। কি নিবে? আমাদের হিসাব নিবে। আমরা যে অবস্থায় আছি, আমরা এই অবস্থায় থাকবো না। এখন যে চিন্তা মুক্ত, এরকম ভাবে আমাদের ভিতরে চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই। এই তো কামাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এই আনন্দ ফুর্তি করতেছি, কয়টা এইভাবে তো জীবন যাবে না। আল্লাহ তাআলা রিজিক দিয়েছে, যার যতটুকু এতটুকু পাবো। কিন্তু আমি আর আপনি যদি ইবাদত না করি, তাহলে এইভাবে জিন্দেগি কাটবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ কি করবে? আবার উঠাবে। এই আল্লাহ কি করবে? আবার উঠাবে। আমার দিকে খেয়াল করেন, আবার কি করবে? আল্লাহ আমাদেরকে উঠাবে। যারা বলে আল্লাহ কি করবে? আবার বলে আল্লাহ কি করবে? উঠে কি করবো? হিসাব নেবে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে লম্বা একটা হায়াত দিলেন, এই হায়াতের ভিতরে দুনিয়াতে আমি কিভাবে জীবন যাপন করেছি, কিভাবে সময়টা কাটাইছি, আমি আল্লাহকে ভয় পেয়েছি না কোন তাগুতকে ভয় পেয়েছি? আমার রিজিকের মালিক আল্লাহ, এইটাই ভেবেছি না চাকরি না থাকলে আমি না খেয়ে থাকবো, ব্যবসা না থাকলে না খেয়ে থাকবো, কৃষি না থাকলে না খেয়ে থাকবো? এইটাই আমার অন্তরে কি এরকম ভাবে অন্তরের ভিতরে বিশ্বাস ছিল, কোনটা ছিল? এইটা আল্লাহ হিসাব নিবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার উঠাবে। উঠায় কি নিবে? হিসাব নিবে। আল্লাহ এই জন্য একজন মুমিন, একজন মুসলমান, একজন কালেমাওয়ালা, সে একমাত্র ভয় কাকে পাবে? আরো জোরে কাকে ভয় পাবে? আল্লাহ। এবং রিজিকের ব্যাপারে কার উপরে ন্যস্ত করবে? আচ্ছা বলেন তো, রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মতের মালিক। আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার সুখের মালিক, আল্লাহ আমার দুঃখের মালিক। আল্লাহ যদি চায় আমাকে সিংহাসনে বসাবে, আল্লাহ যদি চায় আমাকে এখান থেকে সরাই দিয়া সাধারণ বানিয়ে দেবে, আল্লাহ যদি চায় আমাকে প্রধানমন্ত্রী বানাবে, আল্লাহ যদি চায় রাস্তার মেটর বানাবে। পারে কে? পারে কে? হ্যাঁ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যে মুলকের মালিক কে? আল্লাহ বলতেছে, হে বান্দা, আমি আল্লাহ
সকলের বাদশাহ। আমি যদি চাই কাউকে মুলকের মালিক বানাইয়া দিব, আমি যদি চাই কাউকে কি করবো, মুলকের মালিক বানাইয়া দিব, তাহলে সারা পৃথিবীর সবাই মিলে তাকে কি করতে পারবে না, তার সিংহাসন থেকে নামাইতে পারবে না। আর আমি যদি চাই যে তাকে সিংহাসনে রাখবো না, সারা পৃথিবীর সবাই মিলা তাকে যদি সিংহাসনে রাখতে চায়, পারবে? এই পারবে? আপনি কেউ পারবে? পারবে না। যদি আমি আল্লাহ বেইজ্জতি করতে চাই, সবাই মিলা তাকে ইজ্জত দিতে পারবে? বলতেছে কে? জবান খুলে বলেন, কে বলতেছে? আল্লাহ বলতেছে। আর আমি যদি কাউকে বেইজ্জতি করতে চাই, সবাই মিলাও তাকে কি করতে পারবে না, ইজ্জত দিতে পারবে না। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আমি যদি কাউকে জিল্লতের জিন্দেগি দান করি, অপমানিত জীবন দান করি, অপদস্থর জীবন দান করি, আমি যদি কাউকে চেয়ার থেকে নামাই, কেউ তাকে চেয়ারে রাখতে পারবে না, কেউ তাকে ইজ্জত দিতে পারবে না। কথা ঠিক কিনা? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? হে মুসলমান, সর্বশক্তিমান কে? আল্লাহ। এই জন্য রিজিক কার কাছে চাবো? ভয় কাকে পাবো? আমার চাকরি দরকার, কার কাছে চাবো? বাড়ি দরকার, কার কাছে চাবো? সুখ দরকার, কার কাছে চাবো? এগুলো দেওয়ার মালিক কে? কোন নেতা না, কোন প্রধানমন্ত্রী না, আমার চাকরি না, আমার ব্যবসা না, আমার কৃষি না। মালিক কে? মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক। আল্লাহ থেকে সব হয়। এই বিশ্বাস অন্তরে গাঁথতে হবে, এই বিশ্বাস অন্তরে বসাইতে হবে। যা কিছু হয় কার থেকে হয়? যা কিছু হয় আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল, তাকে বলছিল, নমরুদ কি দাবি করছিল? ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك. الله أكبر. إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق والمغرب ولكن البر من آمن بالله. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল, নমরুদ তুমি খোদাই দাবি করো, আরে তুমি কি জানো আমার রব, আমার মালিক কি করেন? মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু দান করেন। কে করেন? আল্লাহ। আর পাপিষ্ঠ নমরুদ বলেছিল, আরে এটা তো আমিও পারি। কি পারি? এটা তো আমিও পারি। আমি মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত্যু দান করতে পারি। এইবারে কি করলেন? দুইজন কয়েদিকে ডাকলেন। দুইজন কয়েদি জেলখানা থেকে বের করে এনে একজনকে হত্যা করে ফেললেন। বললেন, এই যে দেখো আমি মাইরা ফালাইলাম। নাউজুবিল্লাহ বলবেন না? কি করলাম? এই মাইরা ফালাই দিলাম। আর একজনকে মুক্ত করে দিল। এই যে আমি বাঁচাইয়া দিলাম। একজনকে মারলাম, আর একজনকে বাঁচাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি তো খুব খারাপ একটা কাজ করলা। এবার আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদেরকে, আল্লাহ ওলিদেরকে, নবীদেরকে উপস্থিত ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে এমন জ্ঞান দান করছেন, তারা যে কোনো শক্তির মোকাবেলায় উপস্থিত ভাবে এমন কিছু কথা বলে যার কোনো জবাব থাকে না। কি থাকে না? তার কোনো থাকে না। নমরুদকে বললেন, নমরুদ তুমি তো কি করলা? অনেক খারাপ একটা কাজ করলা। তুমি যদি খোদাই হয়ে থাকো, তাহলে আমার আল্লাহ প্রতিদিন কি করে? সূর্যকে পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিমে ডুবায়। আল্লাহু আকবার বলেন। কি বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম? যে আমার আল্লাহ, আমার রব, আমার মালিক প্রতিদিন সূর্যকে কোন দিক থেকে উঠায়? পূর্ব দিক থেকে উঠায়। মিনাল মাশরিকি ওয়াল মাগরিব,
প্রতিদিন আমার মালিক আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ডুবায়, তুমি কি করো আজকে পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাইয়া দাও। আল্লাহ আকবার বলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীদেরকে, আল্লাহর ওলিদেরকে, আল্লাহ তাআলার কুরআন ওয়ালাদেরকে এমন কিছু ইলম দান করে যার মোকাবেলা, যা উত্তর দেওয়ার মতো দুনিয়ার কারো কি থাকে না, কোনো জবাব দেওয়ার মতো শক্তি থাকে না। এবার নমরুদ চিন্তা করলো, আরে ওইটা তো সাধারণ ছিল, জেলখানা থেকে বের করে একটাকে মেরে ফেললাম, একটাকে ছেড়ে দিলাম, আর এটা তো সবাই পারে। এখন যে ইব্রাহিম বললো সূর্যকে পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে ডুবানো, এইটা তো আমার কাজ না। আল্লাহু আকবার। এটা কার কাজ না? আমার কাজ না, এটা তো আমার কাজ না। এখন তো যদি আমি ইব্রাহিমের সাথে কি করি, তর্ক বিতর্ক করে পাল্লা করতে চাই, আমার খোদাগিরি যাবে, এটা কথা ঠিক কিনা? এই জন্য কি করলেন? চুপ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? চুপ হয়ে গেলেন, আর কোন উত্তর নাই। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রিয় ভাইয়ের আমার, আমি এইটাই বুঝাইতে চাচ্ছি, হায়াতের মালিককে, মতের মালিককে, রিজিকের মালিককে, সুখের মালিককে আমার আল্লাহ তাআলা সেইটাই বুঝাইতে চাচ্ছেন। বান্দারে, তুমি মানুষের কাছে ধর্ণা দাও কেন? মানুষের কাছে ছোট হও কেন? মানুষের কাছে মাথা নত করো কেন? তোমার রিজিক তো মানুষ দেয় না, তোমার রিজিক তো কোনো চাকরি দেয় না, তোমার রিজিক তো ব্যবসা দেয় না, তোমার রিজিক তো কৃষি দেয় না। বান্দারে, তোমার রিজিক আমি আল্লাহ পৌঁছিয়া দেই। যদি সারেন্ডার করতে হয় তোমার মালিকের কাছে করো, যদি ভয় পাইতে হয় তোমার মালিককে পাও। কথা ঠিক কিনা? আর ইব্রাহিম আলাইহিস সালাম নদীর পার ঘেঁষে হাঁটতেছেন, হাঁটতে দেখে নদীর ভিতরে একটা প্রাণী পড়ে আছে, অর্ধেক শুকনায় আর অর্ধেক পানিতে। অর্ধেক শুকনায়, অর্ধেক পানিতে। এই মুসলমান, সব কিছু মিলে আমি বুঝাইতে চাচ্ছি রিজিকের মালিককে। হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ তোমার ঘরে রিজিক পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু তুমি আর আমি যদি কি না করি, আল্লাহর গোলামি না করি, আল্লাহর ইবাদত করি না করি, আল্লাহর কোনো যায় আসে না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ যেখানে আছে ওখানে, কথাখানে ওখানে থাকবে। আমি আর আপনি যদি ইবাদত না করি, আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ যেখানে আছে ওখান থেকে চুল পরিমাণ নিচে নামবে না। কথা ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি যদি ইবাদত করি, আল্লাহর গোলামি করি, তাহলে ওই যে আল্লাহ বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আবার উঠাবো, আমি হিসাব নিব, আমি তোমাদের থেকে কি করব, এরকম ভাবে এই দুনিয়ার হায়াত তুমি কিভাবে কাটাইছো এটা হিসাব নিব। ওই সময় হিসাবটা সহজ হবে যদি এখন গোলামি করি, যদি আল্লাহকে রিজিকের মালিক মেরে আল্লাহর ইবাদত করি, ওই সময় হিসাব সহজ করে দিবে কে? এই মুসলমান, কে সহজ করবে? খালি সহজ করবে আল্লাহ, বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম নদীর পাড়ে গেছে, হাঁটছেন, দেখে নদীর ভিতরে একটা মরা প্রাণী পড়ে আছে। প্রাণীটার অর্ধেক পানির ভিতরে, অর্ধেক শুকনার ভিতরে। শুকনার ভিতরে যে অংশটা আছে, শুকনার ভিতরে যে পানিগুলো আছে, কুকুর, শিয়াল, এরকম ভাবে কাক, শকুন, অন্যান্য পাখিকুল এটা খেয়ে যাচ্ছে। আর অর্ধেক পানির ভিতরে যে অংশ আছে, এই অংশটা পানির ভিতরে যে প্রাণীগুলো আছে এইগুলা খেয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় রয়েছে, আর দেখতেছে, আর ভাবতেছে। এবার ভাবতে ভাবতে আল্লাহকে প্রশ্ন করে ফেললেন, আল্লাহ, ও মালিক, এই যে আমি দেখতে পাচ্ছি প্রাণীর ভিতরে অর্ধেক অংশ আর শুকনার ভিতরে অর্ধেক অংশ, শুকনার প্রাণীগুলো অর্ধেক অংশ খাচ্ছে, পানির গুলো অর্ধেক খাচ্ছে। আল্লাহ, তুমি না বলছো সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি আবার উঠাইবা, আবার একত্রিত করবা, হিসাব নিবা,
মালিক রে, এই যে হাজারো প্রাণীর ভিতরে এই যে এটা চলে যাচ্ছে, মৃত প্রাণীটা হাজারো প্রাণী খেয়ে যাচ্ছে, এদের ভিতরে মজে যাবে, এরা পায়খানা করে ফেলবে, শেষ হয়ে যাবে, এইটা তুমি কি করে এরা আবার উঠাইবা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে যে প্রশ্ন করলেন, আল্লাহ আবার আমাদের সহজ করার জন্য তুলে ধরলেন, সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, ওয়া ইয ক্বাল, আল্লাহ বলেন ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি যে মৃত প্রাণীকে একত্রিত করতে পারবো, আবার উঠাইতে পারবো, বা তুমি যে দৃশ্যটা দেখছো, আমি যে আবার এই প্রাণীটাকে আবার একত্রিত করতে পারবো, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আমার বিশ্বাস হয়। আমার কি হয়? আমার বিশ্বাস হয় তুমি একত্রিত করতে পারবা, তুমি আবার এটাকে জীবিত করতে পারবা, তুমি হিসাব নিতে পারবে, এটা আমার বিশ্বাস হয়। তবে মালিক, যদি আমাকে দেখাইতা, আমার জন্য মানাটা সহজ হইতো, আমার জন্য এটা বোঝা সহজ হইতো। আল্লাহ, আমি বিশ্বাস করি চুল পরিমাণ আমার ভিতরে দুর্বলতা নাই, আমি বিশ্বাস করি তুমি মৃতকে জীবিত করতে পারবা, যদি আমাকে দেখাইতা তাহলে আমার জন্য সহজ হইতো। সুবহানাল্লাহ। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এইভাবে বলছে, আল্লাহ এবার বলতেছে, ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার কলবের ভিতরে ইতমাইন হইতো, বিশ্বাস হইতো, সহজ হইতো। ইতমাইন্না কলবি, আমার কলবের ভিতরে, আমার মনের ভিতরে এটা মানা সহজ হইতো না, বিশ্বাস করে তুমি পারবা, তুমি পারবা। এবার আল্লাহ বলেন, ক্বালা ফাখুয। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলতেছে? ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তাইর। হে ইব্রাহিম, তুমি কি করো? 4টা পাখি ধরো। কয়টা? 4টা পাখি ধরো। ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহু আকবার। হে ইব্রাহিম, 4টা পাখি ধরে তুমি একে পুষ মানে আনাও, তুমি একে লালন পালন করো। যখন তুমি এদেরকে ডাকবা কাক, যখন ডাকবা শকর, যখন ডাকবা মর, যখন ডাকবা মরক, তোমার ডাকে যখন সাড়া দিবে, নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে, মরক বলার সাথে সাথে দৌড়ে তোমার কাছে আসবে, ময়ূর বলার সাথে সাথে পাগলের মতো তোমার কাছে ছুটে আসবে, শকর বলার সাথে সাথে যেখানেই থাক তোমার ডাকে সাড়া দিবে। কাক বলার সাথে সাথে দেরি করবে না, তোমার এটাকে সাড়া দিবে। যখন তোমার পোষ মেনে নিবে তখন আমাকে বলবা, তখন আমাকে বলবা। এবার এইটাকে লালন পালন করছে, এই 4টা পাখিকে। 4টা পাখি লালন পালন করার পর যখন পোষ মেনে নিয়েছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এরা তো আমার পোষ মেনে নিয়েছে, আমি নাম ধরে ডাকলে এরা আমার ডাকে সাড়া দেয়। এবার কি করছে? আল্লাহ বলতেছে, ইব্রাহিম, তুমি এদেরকে জব করো, জব কইরা কি করো? মাথাটা হাতে রেখে বাকি অংশ কিভাবে নাই ফেলাম, এই দেখি কি করো, এরকম ভাবে ভাজো, এটাকে বাটো, এটাকে পাউডার করো। পাউডার করার পরে একবার পাহাড়ে রেখে দাও, একবার পানিতে ছেড়ে দাও, একবার বাতাসে উড়ে দাও। আল্লাহু আকবার বলেন। কি বলতেছে? এটাকে বাইটা কি করতে বলছে? পাউডার বানাইতে বলছে। কি বলছে? পাউডার বানায়া এরপরে তুমি কি করো? পানিতে ছেড়ে দাও, একবার পাহাড়ে রাখো, একবার বাতাসে উড়ে দাও। এটা আর কিছু আছে? এই যেটা মানে আছে, যেটা মানে আছে, এটা কিছু পাউডার বানাই ফেলছে, রেখে দিছে কি? এই যে কি রেখে দিছে? মাথায় রেখে দিছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি কি করো? এবার আবার পুনরায় নাম ধরে ধরে ডাকো। সুবহানাল্লাহ।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কাক, ময়ূর, ও ময়ূর সগত, নাম ধরে ডাক দিয়েছে। নাম ধরে ডাক দিতে দেরি ওই অংশগুলো হাদিসের ভিতরে আছে, কোরআনের ব্যাখ্যার ভিতরে আছে, আকাশ দিয়ে উইরা আসে নাই, সামনে দিয়ে মাটির ভিতরে হাইটা আইসা আইসা মাথার লগে জোড়া লাইগা এবার চতুর্দিক দিয়ে উড়াউড়ি ঘোরাঘুরি লাফালাফি শুরু করে দিছে। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে যার নাম হক। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কেন ডাকো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? এই আল্লাহটাকে সারা দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান জনগণ আছে না নাই? এবার ডাক দেওয়ার সাথে সাথে সবগুলো এসে কি মাথার লাগে জোড়া লাইগা এবার কি করছে? চতুর্দিক দিয়া ঘোরাঘুরি করতেছে। করাইছে কে? করাইছে কে? আল্লাহ করাইছে। আল্লাহ সব কিছু পারে। এই জন্য বলতেছিলাম রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ, সব কিছুর মালিককে। আরো আওয়াজ দেব, সব কিছুর মালিককে। আমরা যদি ভয় পাই কাকে পাবো? ভয় পাইলে কাকে পাবো? হ্যাঁ, ভয় পেলে আল্লাহকে পাবো। কারণ আল্লাহ খাওয়ায়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ আমাদেরকে পালে, আল্লাহ সুখ দেয়, আল্লাহ শান্তি দেয়। কথা ঠিক কিনা? এবার শুনেন, এই যে আল্লাহ তাআলা রিজিকের মালিক, এই বিশ্বাস আমাদের অন্তর থেকে, অনেকের অন্তর থেকে উঠে গেছে। অনেকের অন্তর থেকে হয়েছে, উঠে গেছে। যার কারণে আজকে দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাচ্ছে। অনেক মুসলমান আছে এক ওয়াক্ত নামাজ আদায় করে না। কথা ঠিক কিনা? দোকানদারকে জিজ্ঞাসা করো, দোকান বন্ধ করলে খাবে কি? রিকশাওয়ালাকে বলেন, যদি রিকশা বন্ধ করে নামাজে যাই, রিকশার চাকাটা যদি করে খাবে কি? যদি আমি কি চাকরি অফিস বাদ দিয়ে যদি আমি নামাজে দাঁড়াই, আমি খাবো কি? আমি যদি নামাজ বাদ দিয়ে কৃষি খেতে না যাই, খাবো কি? খাওয়ার মালিককে। আর একটি আছে, মাঝে মাঝে অনেকে বলে যে আমরা তো দেশের এখন সমস্যা হচ্ছে, এখনই শেষ করে দেব। দেশের সমস্যা হচ্ছে, অনেক চালি খাপতেছে, ভারতের সাথে অনেক কিছু হইতেছে। তো অনেক নালায়েক এমন কি বাঙালি আছে, ভারতে যদি আমাদেরকে প্রস্তাব করে দেয় বাইসা যাবো। নাউজুবিল্লাহ বলবেন না? খাওয়াই কি আমাদেরকে? এই ভারত খাওয়ায়, মোদি খাওয়ায়, কোন নেতা খাওয়ায়? খাওয়াই কে? এই জনগণে খাওয়াই কে? মোদিকে ভয় পান কেন? ভারতকে ভয় পান কেন? আরে আমরা তো মুসলমান, আমাদের রিজিকের মালিক আল্লাহ। জনগণের কথা ঠিক কিনা? কিসের ভারত, কিসের মোদি? দেশকে রক্ষা করা ফরজ। এই দেশ রক্ষা করা কি? দেশ রক্ষা করা কি? এই যে যত গুটি চালতেছে আমাদের বাংলাদেশটা, এই মাতৃভূমিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য। কথা ঠিক কিনা? ভারতে কোটি কোটি মানুষ হোক না কেন, আর বাঙালি হাজার হোক না কেন, আমরা মুসলমান কেন পাবো না? আমরা ভয় পাই কাকে? 313 জন সাহাবী 950 জনের সাথে যুদ্ধ করছে, অস্ত্র শস্ত্র কিচ্ছু ছিল না। বিজয় লাভ করছে কারা? এই জনগণ বিজয় লাভ করছে কারা? জিতছে কারা? আরে মোদি কোটি কোটি হোক না কেন, আরো কিছু হোক না কেন, আমরা মুসলমান। এই জনগণের কথা ঠিক কিনা? এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহমখদুমের দেশ, কি আব্দুল কি আজিজুল হকের দেশ, এটা আলেমের আমাদের দেশ, এটা মুসলমানের দেশ। জনগণের কথা ঠিক কিনা? এই মুসলমানের লক্ষ লক্ষ এই মাটিতে আল্লাহর ওলি শুয়ে আছে, লক্ষ লক্ষ ওলি এই জমিতে হাঁটাহাঁটি করে। জনগণ ঠিক কিনা? অতএব এই দেশকে হেফাজত করবে কে? এই জন্য হেফাজত করবে কে? এই জন্য দেশের হেফাজত করা ফরজ। দেশকে রক্ষণাবেক্ষণ করা কি? নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, দেশকে হেফাজত করা তেমনি কি? অতএব মুসলমান নিজের দেশকে ভালোবাসো, মাতৃভূমিকে ভালোবাসা কি? এই জায়গায় ভালোবাসা কি? ফরজ। অতএব কাউকে কারোর রক্তচক্ষু দেখে ভয় পাওয়া যাবে না। এটা আমার মাতৃভূমি, এইটা হেফাজত করা আমার উপরে ফরজ, আপনার উপরে ফরজ। যদি কোনো পশ্চিমা শক্তি, কোন কাফের বেঈমান মুশরিক বাংলাদেশের দিকে কি পুরো টাকায় ওই চক্ষু উড়ে ফেলে দিব। জনগণের কথা ঠিক কিনা?
এই পারবেন কি? জনগণ পারবেন কিনা? আমরা মুসলমান, আমরা কানা বাবা না, কোন কাফেরের বাচ্চাকে আমরা ভয় পাই না। জনগণের কথা ঠিক কিনা? আমাদের রিজিকের মালিককে, আমার বলে রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মতের মালিককে, শাস্তি দেওয়ার মালিককে, সুখে রাখার মালিককে আল্লাহ। অতএব আমরা অন্য কাউকে ভয় পাই না। এটা আমার দেশ, আমি দেশকে ভালোবাসি। যে কেউ যদি দেশের সাথে গাদ্দারি করতে চায় তাকে ওই দাদার দেশে পাঠিয়ে দিবেন। কি বলেন আপনারা? কোন দেশে পাঠিয়ে দিবেন? যারা কি করবে? দেশ নিয়ে গাদ্দারি করবে, চিনিমিনি খেলতে চাবে, গুটি চালবে, বাংলার ভিতর তাদের কি নাই? এই জনগণের কি নাই? দাদার দেশে চলে যাও। কোন দেশে বেশি মহব্বত থাকলে কোন দেশে যাইবা? দাদার দেশে যাইবা। এই দেশে তোমার যাবে না, দাদার কাছে দেশে যাই একদিন বসবাস করো গা। এটা আমার মাতৃভূমি। এটা আমাদের কি? ধরে বলে এটা আমাদের কি? মাতৃভূমি। এখানে প্রতিদিন কি হাজারো আল্লাহর ওলি সেজদায় পড়ে থাকে। কথা ঠিক কিনা? সবচাইতে বড় কথা, এটা আমার এটা আমার মাতৃভূমি। মাতৃভূমি হেফাজত করা কি? হেফাজত করা কি? এই মাতৃভূমির জন্য কেউ যদি রক্ত দেয়, কেউ যদি জীবন দেয়, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে কে? শহীদের দরজা দান করি। অতএব আমার মাতৃভূমি আমরা হেফাজত করব। পারবেন ইনশাআল্লাহ? কারো কাছে এইটা কারো বাপ দাদার সম্পদ না যে মোদি চাইবে আবদহল করে ফেলবো। বাঙালি ওই সময় কি অস্ত্র ছাড়া, খাবার নাই, লঙ্গি নাই, কিচ্ছু নাই, স্বাধীন করে নাই? কথা করে স্বাধীন করে নাই? ওরে মিয়া, এরা মুসলমানের সন্তানেরা। আমার দেশের একজন আর্মি, মোদির দেশের 1000 আর্মির পুরো খাওয়া নাই। জনগণের কথা ঠিক কিনা? আমরা তো আল্লাহকে ভয় করি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ। আল্লাহকে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে, হ্যাঁ, আমরা দেশকে ভালোবাসবো। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করেন, শত্রুর মুখ থেকে হেফাজত করেন, ওই দাদাদের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিভাবে এই দেশে চলাফেরা, খাওয়া দাওয়া, নামাজ রোজা, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।